এক গ্রামে এক ব্রাহ্মণ বাস করতেন। ব্রাহ্মণ বড় গরিব, গরিব হলেও ব্রাহ্মণ বড় ভক্ত। এক মনে তিনি দেবীর পুজো করতেন। লোকের বাড়ি চণ্ডীপাঠ করে যা পেতেন তাতেই তার একরকম দিন কেটে যেত। ব্রাহ্মণের একটি মেয়ে ছিল, তার নাম সর্বমঙ্গলা। সর্বমঙ্গলা রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। একদিন সে দেশের জমিদার কোনো কাজে সে গ্রামে আসেন। সর্বমঙ্গলাকে দেখে তার এত ভালো লাগলো যে তিনি তার ছেলের সঙ্গে সর্বমঙ্গলার বিয়ে দিয়ে দিলেন। বিয়ের পর সর্বমঙ্গলা শ্বশুরবাড়ি চলে গেল। ব্রাহ্মণ মেয়েটিকে বড় ভালোবাসতেন। মেয়ে শ্বশুরঘর চলে যাবার পর তার মনে ভারী কষ্ট হতে লাগলো। কি করেন, বিয়ের পর মেয়ে যে পর হয়ে যায়। সর্বমঙ্গলার জন্যে ব্রাহ্মণের মনে যতই কষ্ট হতে লাগলো ততই তিনি পুজোয় চণ্ডীপাঠে মন দিলেন। বহু ভাগ্যে মেয়ে বড় ঘরে পড়েছে। দেখতে দেখতে দুর্গাপূজায় এসে উপস্থিত হলো। ব্রাহ্মণের মনে ভারী ইচ্ছে তিনি মার পুজো করবেন। তার স্ত্রীকে তিনি একথা বললেন। একথায় স্ত্রীও খুব আনন্দিত হলেন। তবে তারা যে বড় গরিব, কী দিয়ে মার পুজো করবেন? তিনি স্বামীকে একথা বললেন। ব্রাহ্মণ তাতে উত্তর করলেন, কি মা কি তবে শুধু ধনীদের মা? গরিবেরা তার কেউ নয়? তা হতেই পারে না। আমার ঘরে খুদ কুড়ো যা আছে তাই দিয়ে আমি মার পায়ে দুটি ফুল দেব। শুনে ব্রাহ্মণী বললেন, তা তোমার যখন বাসনা হয়েছে তখন মার পূজা হবে বই কি। পুজোর দেরি নেই। স্বামী স্ত্রী দুজনে অতি কষ্টে 12টি টাকা সংগ্রহ করেছেন। ব্রাহ্মণ একটি আধুলি নিয়ে কুমোর বাড়ি গেলেন। কুমোরকে বললেন, বাবু এই আধুলিটি রাখো, আর আমাকে ছোট করে একখানি মার প্রতিমা গড়ে দাও। কুমোর বললে, ঠাকুর আপনি পাগল হয়েছেন? দুর্গাপূজা করবার আপনার অবস্থা কোথায়? আর আটানায় কখনো প্রতিমা হয়? ব্রাহ্মণ উত্তর করলেন, কেন বাবু, মার পায়ে দুটি ফুল দেব, তাতে অবস্থা অনাবস্থায় কি হবে? এই আটানাতে যা হয় তেমনি একখানি প্রতিমা তুমি করে দাও। ব্রাহ্মণের মনের ভাব দেখে কুমোরের মনে ভক্তি হলো। সে বললে, আচ্ছা প্রতিমা আমি করে দিচ্ছি, আধুলির দরকার নেই, আমি এমনি এমনিই করে দেব। ব্রাহ্মণ বললেন, সে হয় না বাবু, তোমাকে পয়সা নিতেই হবে। জোর করে তিনি আধুলিটি দিয়ে আসলেন। সর্বমঙ্গলার কথা ব্রাহ্মণীর মনে পড়ে। তিনি কাঁদতে থাকেন। ব্রাহ্মণ বললেন, কেঁদে আর কি হবে? তারা বড় লোক, তাদের বাড়িতে কত বড় করে পুজো হবে। তাদের একমাত্র সন্তানের বউ, তারা পাঠাবেন কেন? ব্রাহ্মণী মনকে বোঝাতে চান, কিন্তু মার মন কিছুতেই প্রবোধ মানে না। কুমোর একখানি সুন্দর প্রতিমা গড়ে দিলে। পুজোর আর মাত্র একদিন বাকি। কিন্তু একটা বিপদ হলো, ব্রাহ্মণী অসুস্থ হয়ে পড়লেন। ব্রাহ্মণী বললেন, ওগো তুমি একটিবার আমার সর্বমঙ্গলার বাড়ি যাও না। অগত্যা ব্রাহ্মণকে মেয়ের বাড়ি যেতেই হলো, কিন্তু তারা মেয়েকে পাঠালেন না। দুঃখিত অন্তরে ব্রাহ্মণ ফিরে আসলেন। জমিদার বাড়ি থেকে তিনি একটুখানি এসেছেন, অমনি পেছনে শুনতে পেলেন কে যেন তাকে ডেকে বলছে, বাবা বাবা আমি এসেছি, আমাকে নিয়ে যাও। কথাগুলো যেন সর্বমঙ্গলার। চমকে উঠে তিনি পিছনে তাকালেন। দেখেন সত্যিই সর্বমঙ্গলা। ব্রাহ্মণ বললেন, সে কি মা, তুমি চলে এলে? তোমার শাশুড়ি কি বলবেন? সর্বমঙ্গলা বললে, সে তোমায় ভাবতে হবে না বাবা, আমি সবই ঠিক করে এসেছি। মেয়েকে পেয়ে মার অসুখ যেন অনেকখানি সেরে গেল। সর্বমঙ্গলা সারা বাড়ি আনন্দ করে বেড়াতে লাগলো। মেয়ে যেন আরো উজ্জ্বল, আরো সুন্দর হয়েছে। মা বাবা চেয়ে দেখেন, তাদের মনে আনন্দ আর ধরে না। পুজোর দুদিন অতি সুন্দরভাবে কেটে গেল। তৃতীয় দিন সর্বমঙ্গলা তার বাবাকে বললে, বাবা পাড়ার লোকেদের খাওয়াতে হবে। ব্রাহ্মণ হেসে বললেন, খাওয়াতে তো হবে, কিন্তু কি দিয়ে খাওয়াবো? তোমার বাবার কি আর সে ক্ষমতা আছে মা? সর্বমঙ্গলা উত্তর করলে, না বাবা, তুমি বাড়িতে পুজো করছো, পাড়ার সকলকে না খাওয়ালে কি মানায়? এই বলে সর্বমঙ্গলা পাড়াতে চলে গেল। ব্রাহ্মণ মনে মনে হাসলেন।
মার আমার বড় ঘরে গিয়ে নজরও বড় হয়ে গিয়েছে। ব্রাহ্মণ স্নান করে পুজোয় বসলেন। সর্বমঙ্গলা তাকে সাহায্য করতে লাগলেন। ঠাকুর প্রতিমা যেন জ্বলজ্বল করছে। দেবীর জ্যোতিতে সমস্ত বাড়িখানি আলোময় হয়ে উঠেছে। দুপুরবেলা পাড়ার লোকেরা দলে দলে এসে উপস্থিত। সর্বমঙ্গলা সকলকে ফলারের নিমন্ত্রণ করে এসেছে। ব্রাহ্মণ বললেন, দেখেছ পাগল মেয়ের কাণ্ড। ব্রাহ্মণী ভাবলেন, তাই তো, কি হবে? সর্বমঙ্গলা বললে, তোমরা কিছু ভেবো না, আমি সকলকে ডেকে এনেছি মার প্রসাদ খাওয়াবো। ব্রাহ্মণ সকলকে আদর যত্ন করে বসালেন। তারপর ঠাকুর ঘরে গিয়ে এক মনে ডাকতে আরম্ভ করলেন, মা গো, লজ্জা নিবারণ করো মা। এদিকে সর্বমঙ্গলা সকলকে সমাদর করে বসিয়ে দেবীর প্রসাদ আনলো। সকলকে বলল, আমার বাবা গরিব, আপনাদের যোগ্য সমাদর করবার ক্ষমতা তার নেই। আপনারা দয়া করে তার বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন, এটিই তার পরম সৌভাগ্য। আপনারা সকলে দেবীর প্রসাদ গ্রহণ করুন। প্রসাদ থেকে এমন একটা সুগন্ধ বের হতে লাগলো, যারা খেতে বসেছেন সকলে তার গন্ধে পুলকিত হয়ে উঠলেন। খাওয়া দাওয়ার পর সকলেই বললেন, এমন প্রসাদ তারা আর কখনো খাননি। আর অল্পতেই তাদের পেট এমন ভরে গেছে যে তা বলবারই নয়। তখন সকলে আনন্দিত মনে বাড়ি ফিরে গেলেন। সর্বমঙ্গলা বাবাকে ডাকলো, বাবা উঠে এসো, সকলে বাড়ি চলে গেছেন। তারা সকলে আমাকে শাপ দিয়ে গেলেন মা। সর্বমঙ্গলা বললে, শাপ কেন দেবেন? শাপ কেন দেবেন? সকলে খুশি হয়ে মার প্রসাদ খেয়ে গেছে। এখনো অর্ধেক প্রসাদ রয়েছে, তুমি উঠে দেখো। ব্রাহ্মণ ঠাকুর ঘর থেকে বেরিয়ে এসে দেখলেন, আশ্চর্য ব্যাপার। ব্রাহ্মণ ভাবলেন, এ শুধু মহামায়ারই লীলা। ব্রাহ্মণের দু চোখ বেয়ে জল পড়তে লাগলো। শেষ দিন ব্রাহ্মণ পুজোয় বসে মাকে দইকর্মা নিবেদন করছেন। আজ মাকে বিদায় দিতে হবে, তাই ব্রাহ্মণের আজ যেন কিছুই ভালো লাগছে না। তিনি চোখ বুজে মার চিন্তা করছেন। এমন সময় সর্বমঙ্গলা ঠাকুর ঘরে গিয়ে দেবীকে দেওয়া দইকর্মা খেতে আরম্ভ করলো। হঠাৎ ব্রাহ্মণ চেয়ে বললেন, মা, তোমার এ কি কাণ্ড? সর্বমঙ্গলা তাড়াতাড়ি চলে গেল। ব্রাহ্মণী আবার দইকর্মার আয়োজন করে দিলেন। এবারও সর্বমঙ্গলা গিয়ে সব খেয়ে ফেলল। ব্রাহ্মণী আবার আয়োজন করলেন। এবারও সর্বমঙ্গলা গিয়ে খেয়ে ফেলল। তখন ব্রাহ্মণ বিরক্ত হয়ে বললেন, তোর আজ কি হয়েছে রে? তুই যা এখান থেকে। ব্রাহ্মণী আবার দইকর্মার জোগাড় করছিলেন। সর্বমঙ্গলা গিয়ে বলল, মা, বাবা আমাকে চলে যেতে বললেন। আমি আজ 3 দিন ভালো করে খাইনি। আমার বড় খিদে পেয়েছে, আর যেতেও হবে অনেক দূর। তাই আমি প্রসাদ খেয়েছি বলে বাবা আমাকে চলে যেতে বললেন। মা, তবে আমি চললুম। ব্রাহ্মণী পিছন ফিরে আর মেয়েকে দেখতে পেলেন না। তাড়াতাড়ি গিয়ে স্বামীকে সব কথা বললেন। ব্রাহ্মণ মনে মনে ভাবলেন, পাগলা মেয়ে, রাগ করে শেষকালে একাই বাড়ি চলে গেল। পুজোর কাজ শেষ করে তিনি মেয়ের বাড়ি গিয়ে উপস্থিত হলেন। ব্রাহ্মণ একেবারে মেয়ের কাছে গিয়ে তাকে বললেন, মা, পুজোর সময় তুমি ব্যাঘাত করছিলে বলে তোমাকে বকেছি, তাই বলে তুমি রাগ করে চলে এলে মা। মেয়ে বললে, সে কি বাবা, আমি কখন তোমার বাড়ি গেলুম? আমি তো যাইনি। ব্রাহ্মণ তখন বুঝতে পারলেন দেবী তার মেয়ের রূপ ধরে এসেছিলেন। দেবীর দয়ার কথা মনে করে ব্রাহ্মণ আনন্দে আত্মহারা হয়ে গেলেন। দু চোখ ভরে তার জল, মুখে শুধু মা আর মা।